জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার ঠেকানোর জন্য ক্ষমতার ভারসাম্যের উপর জোর দিচ্ছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও জনসাধারণ। এর অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব এসেছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে প্রস্তাবিত উচ্চকক্ষ নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রস্তাবিত উচ্চকক্ষ কতটুকু ভূমিকা রাখতে পারবে, যেখানে বিগত সংসদগুলো হয়ে উঠেছিল শুধুমাত্র আইন পাশের জায়গা। এখানে রাজনৈতিক যে সংস্কৃতি, পলিটিক্যাল ডায়নামিক্স যেটি রয়েছে, এটি এমনতর যে এখানে সংখ্যাগরিষ্ঠ দল সবসময় ডমিনেট করছে এবং বিরোধী দল সেখানে কোনো জায়গা পাচ্ছে না। নতুন এই একটি হাউসকে আবার লোয়ার হাউসকে উইকেন্ড করে, দুর্বল করে দিবে কিনা, সেটা একটি নতুন চিন্তার বিষয় আমাদের কাছে মনে হয়েছে। যারা সংসদে আসছেন তারা কতটা জনগণের নেতা হিসেবে নির্বাচিত হয়ে আসছে। যাই করছে এখন ভিতরে বাইরে যে আলোচনাগুলোই চলছে, তার বড় জায়গা হচ্ছে জবাবদিহিতা। সেই জবাবদিহিতার জায়গাটি আমরা কিভাবে করব? সংসদে উচ্চকক্ষ ব্যবস্থা সরকারের কার্যক্রমকে আরও বেশি নিরপেক্ষ ও স্বচ্ছতার দিকে নিয়ে যেতে সহায়তা করবে বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা ও রাজনীতিবিদরা। এসেছে দ্বিমত। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। উচ্চকক্ষের মাধ্যমে চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে, তো আমাদের রাজনৈতিক কালচার বদলাইতে হবে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রথমে বলেছি আমরা এটা বাংলাদেশে এখন প্রয়োজন মনে করি না, সুতরাং এর গঠন প্রক্রিয়া অন্যটার মধ্যে আমরা আলোচনায় নাই। এখন এই ধরনের ঐক্যমত্যের চেহারা নিয়ে উচ্চকক্ষ গঠন, সেটা কি বাংলাদেশের জন্য প্রয়োজন ঠিক এই মুহূর্তে কতটুকু, আমি মনে করি এটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। বিগত সংসদে সংখ্যাগরিষ্ঠ দল নিজেদের সুবিধামতো আইন পাশ করতে উল্লেখ করে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, অতীতের সংকট পিআর পদ্ধতির মাধ্যমে কাটানো সম্ভব। আমাদের এমন অনেকগুলো সংশোধনী হয়েছে, যেই সংশোধনীগুলো শুধুমাত্র একটা দলের আদর্শ চিন্তা এবং একটা দলের কর্মসূচি পরিকল্পনাকে মাথায় রেখে এটা করা হয়েছে। আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল, সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে। অন্যদিকে পিআর পদ্ধতির সমর্থন না করলেও বিএনপির এই নেত্রী মনে করেন উচ্চকক্ষ জাতীয় সংসদ তথা নিম্নকক্ষকে আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনবে। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। যারা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের যদি ইন্টেনশন না থাকে একটা ভালো সংসদ তৈরি করার, জবাবদিহিমূলক সংসদ তৈরি করার, তাহলে আপনি পিআর রাখেন আর না রাখেন একই জিনিস হবে। সব ধরনের সংস্কার বাংলাদেশের নিজস্ব বিষয় উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, তাদের অঞ্চল বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আশাবাদী। Distant from your own domestic political situation, again, it's your business, not mine, but I do want to suggest that a very practical agenda such as I have set up is more than achievable in a country like Bangladesh. যেহেতু উচ্চকক্ষের সদস্যদের নিম্নকক্ষই নির্ধারণ করবে, তাই সংসদের সত্যিকারের জবাবদিহিতা নিশ্চিত হবে কিনা তা নিয়ে পক্ষ বিপক্ষে যুক্তি উঠে আসে সিপিডির আয়োজিত জাতীয় সংলাপে। আমরা যদি চিন্তা করি যে চতুর্থ সংশোধনী, ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ।